হ্যালো, আমি টিটু বলছি। আশা করি সকলে ভালো আছেন। তা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই টিউটোরিয়ালে আমরা শিখব কোটেশন অ্যান্ড কমেন্ট। আপাতত কমেন্টটা ইম্পর্টেন্ট খুবই, কোটেশনটা বেশি ইম্পর্টেন্ট না, তবুও আপনাদের জানা দরকার। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। ওকে, তা ফার্স্ট অফ অল কোটেশন নিয়ে আমরা কথা বলি। কোটেশনটা হলো গিয়ে ধরুন একটা ডাবল কমা যে উপরে যে জিনিসটা হয়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, কোটেশন ধরুন আপনি একটা টেক্সট লিখবেন T2 TU pro real। ওকে, তো এখানে লেখার পর আপনি ইচ্ছা করে আপনি চাচ্ছেন যে আপনার কোডে বা সে ভিতর প্যারাগ্রাফের ভিতরে বা টেক্সট ভিতরে আপনি এখানে কোটেশন চিহ্ন দেবেন। কোটেশন চিহ্নটা এভাবে আসে। এখন এই যে চিহ্নটা দেওয়ার জন্য আপনাকে কোটেশন চিহ্ন ইউজ করতে হবে। একটা কোটেশন ট্যাগটা ইউজ করার জন্য আপনাকে লিখতে হবে কিউ ট্যাগ। কিউ আপনাদের বলে নিই, কিউ ট্যাগটি লিখতে হবে। কিউ ট্যাগ মাধ্যমে কোটেশন চিহ্ন বোঝায়। ওকে, তা চলুন আমরা কোডটি দেখে আসি কীভাবে লিখতে হবে। ওকে, নেক্সট টিউটোরিয়াল আছে এটা, আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে জাস্ট যতটুকু প্রয়োজন নয় আমরা ততটুকু রাখছি, আর বাদ বাদ ডিলিট করি। এখন আমি এই টেক্সটটাতে আমি এখানে কোটেশন চিহ্ন দেব কিউ। ওকে, কোটেশন চিহ্ন দেওয়ার পরে এইভাবে আসবে। সেভ করলাম। এখন এটাকে যদি আমি রান করি তাহলে দেখা যাবে এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কোটেশন চিহ্নটি এসে গেছে। আপাতত আপনারা বুঝলেন কীভাবে কোটেশন। আচ্ছা, অনেকে আবার বলে যে কেন আমি কিউ চিহ্ন ইউজ করবো, জাস্ট আমি এখানে যে আমি যদি এইভাবে লিখি তাও তো হয়। হ্যাঁ, এটা হলে হবে, আমি না করবো না যে এটা হলে হবে না, হবে। কিন্তু বাট কোটেশন চিহ্নতে একটা ট্যাগ যখন অবশ্যই ওটাকে এসইওর ক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে না, মানে করে। টিউটোরিয়াল নামটা বলছি ওকে টিউটোরিয়াল কীভাবে লিখতে পারি, জাস্ট আমাদের যেভাবে ট্যাগটা রয়েছে অবশ্যই ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, ট্যাগ ইউজ করা যায় না, বেশি প্রয়োজন, কারণ ট্যাগটা শুধু আসে না। ঠিক আছে, ওকে। নেক্সট আসতে কমেন্ট, যেটা না বলে নেই, কমেন্টটা অতি প্রয়োজন। কারণ আপনি যখন 1000 লাইনের কোডটা লিখবেন বা HTMLটা ডিজাইন করেছেন, যখন 1000 কোডটা হবে, যে কোনো এক জায়গায় যদি প্রবলেম দেয় তাহলে আপনারা বুঝতে প্রবলেম হয় কোথায় গেল দিশেহারা হয়ে যেতে হবে। জাস্ট আপনি যদি কোড বাই কোড কমেন্ট বাই কমেন্ট দিয়ে যদি ডিজাইন করেন কোন পার্টে কী আছে অবশ্যই আপনি জানতে পারবেন। এবং বলে রাখি, ডেভেলপমেন্ট যারা করবে, আপনি ডিজাইন করলে যারা ডেভেলপমেন্ট করবে অবশ্যই তাদের কমেন্ট জানা প্রয়োজন, কোথায় কী আছে সেটা অবশ্যই জানা প্রয়োজন। একজন ভালো ডিজাইনের কোড তো মাস্ট বি লাগবে। ওকে, তো কোড লেখার জন্য আপনাদের বলে দিই, কোড লিখতে হয় সিম্পল একটা ট্যাগ লিখতে হবে। কোড লিখতে হলে জাস্ট আপনাকে এইভাবে লিখতে হবে, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে, তারপর দুটা ড্যাশ বা টানতে হবে। ওকে, এভাবে দেওয়ার পরে এখানে টেক্সট থাকবে, যাই থাকুক এভরিথিং থাকতে পারে। এবং এই চিহ্ন এখানে আপনার এইখানে যে চিহ্ন দুইটা দিয়েছেন এখানে আবার দুইটা চিহ্ন দিয়ে এবং শেষ লেস দেনটা গ্রেটার দেনটা দিয়ে শেষ করে দিতে হবে। তাহলে ভিতরে যতটুকু থাকবে সেটা কমেন্ট আকারে তৈরি হয়ে যাবে। বলে নিই, কমেন্ট কিন্তু আপনার ডিসপ্লেতে শো করবে না। কমেন্ট শুধু জাস্ট আপনার কোডিংয়ের, বিশেষ করে কোডিংয়ের বৈশিষ্ট্য বহন করবে। ঠিক আছে, যে কোথায় কী আছে। তো চলুন শুরু করা যাক কমেন্টটা কীভাবে লিখবো। আপনি ধরেন এখানে আপনি হোম লিখেছেন, বা আপনি রাখেন এটা ফার্স্ট হেডিংটাই, টিউটোরিয়ালটাই ফার্স্ট হেডিংটা, তারপর
কোড প্রথমত এটা দেবেন, তারপর এরকম দিয়ে এরকম দিয়ে দেখুন আপনার এখানে সবগুলো কিন্তু কমেন্ট আকারে চলে এসেছে। আমি এখানে লিখি RIST সরি ফার্স্ট পার্ট PART পার্ট। ওকে, এটাকে আমি কপি করতেছি। এখন আমি ফার্স্ট পার্ট যেটাকে লিখেছি সেটাকে আমি অন করে দেখি। দেখুন আপনারা কিন্তু দেখতে পারছেন না, ঠিক আছে। যদি আমি এখানে এটাকে না উঠিয়ে দিই, এটাকে যখন উঠিয়ে দিই তখন কিন্তু অবশ্যই এটাকে রান করি। এই দেখুন এটাকে দেখা যাচ্ছে। জাস্ট কমেন্ট করলে আপনার ওটাকে দেখা যাবে না। এবং দেখুন কমেন্ট করে লিখলে অবশ্যই আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়াল থেকে আরও নতুন কিছু আসবে। তা চলুন আজকের মতো শেষ করা যায়। আর প্লিজ আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।